আমি তো ওর কাছেই থিয়েটার করেছি, ওর কাছেই আমি থিয়েটার শিখেছি, ওর হাত ধরেই আমি থিয়েটারে গিয়েছিলাম। আমি ওনার হাত ধরেই থিয়েটারে গিয়েছিলাম, তো সেই হিসেবে হি ওয়াজ মাই টিচার অলসো। আমি আমার ভালো লাগার জন্য কখনো কামনা করিনি যে বাবা তার অসুস্থ শরীর নিয়ে এবং তার ক্রিয়েটিভিটি গুলোকে বাদ দিয়ে বেঁচে থাকুন, কারণ উনি ক্রিয়েটিভ মানুষ ছিলেন। আপনারা সবাই আমরা কিছু না কিছু কাজ করি, আপনারা যেমন সংবাদ পড়া ছাড়া এমনি দাঁড়িয়ে থাকতে পারবেন এটা ভাবতেই পারেন না, উনিও তেমনি ভাবতে পারতেন না যে থিয়েটার ছাড়া উনি থাকবেন। তাই উনি চলে যাওয়াতে একটু ঠিক আছে, শেষ সময় আপনাদের বলেছিলেন তাহলে উনি বলতেন, কিন্তু উনি তো পারতেন না, শেষ দিকটা একটু তো সব মানুষের আমাদের শেষের দিনে পৌঁছলে অসুবিধা হবে। কিন্তু মাত্র 7 দিন আগে উনাকে আমি বলেছিলাম যে তুমি আমাকে প্রচন্ড রাগ থেকে হেসে দেখাও, এবং সেখানে কোনো গ্যাপ থাকবে না, হাসি এবং রাগ দুটো একসাথে। তো উনি সেটা আমাকে করে দেখিয়েছিলেন। এটা আমি বলছি এই লাস্ট বার হসপিটালে ভর্তি হওয়ার আগে উনি এটা আমাকে করে দেখিয়েছিলেন।